হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদেরকে এমন একটি সিক্রেট টিপস দেখাবো যেই টিপসটা ইউজ করে তোমার ফেসবুক প্রোফাইলকে আরও বেশি আকর্ষণীয় করে ফেলতে পারবা। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবা। তো সিম্পলি আমি একটা জাস্ট এক্সাম্পল সহকারে দেখানোর জন্য একটি পিকচার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে এখানে একটি ফিউচার স্টাইলিশ ফটো আমি এখানে সেট করে রাখছি, এটা থাম্বনেল হিসেবে ইউজ করব। তো এই ধরনের ফিউচারের ফটো তোমরা কীভাবে তোমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড করবা, মূলত সেইটা আমি দেখানোর চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট তোমরা ক্রোম ব্রাউজারে যাবা এবং এখানে গিয়ে যে সার্চ অপশন, সেই সার্চ অপশনে গিয়ে লিখবা ফেসবুক স্টাইলিশ ফিউচারের ফটো। তো ফিউচার ফটো লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অনেক ফিউচার ফটো চলে আসবে এবং ইমেজেতে ক্লিক করলে কিন্তু দেখতে পাবো যে অনেক স্টাইলিশ ফিউচারের ফটো তোমার যেটা পছন্দ সেটা তুমি এখান থেকে ডাউনলোড করে সেট করতে পারবা। তো আমি এটা ডাউনলোড করার সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট তোমরা ফেসবুক স্টাইলিশ ফিউচারের ফটো, এই যে ওয়েবসাইটটি, এখানে যাবা। তো যাওয়ার পরে এখানে একদম নিচের দিকে দেখবা যে হচ্ছে অনেক ফিউচার ফটো আছে এবং এখানে সেই খণ্ড খণ্ড অংশগুলো আছে, সেই অংশগুলো প্রত্যেকটা ডাউনলোড করতে হবে। তো আমি এখানে জাস্ট সেভে ধরলে কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে, প্রত্যেকটা পিকচার কিন্তু এভাবে ডাউনলোড করে নিতে হবে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি। তো পিকচারগুলো ডাউনলোড আমাদের প্রায় মোটামুটি শেষ পর্যায়ে, হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট। তো তোমরা একটু লক্ষ্য করো যে এখানে কিছু তারা স্টাইলিশ ফিউচার ফটো কিছু সিম্পল বা এক্সাম্পল দিয়ে রাখছে। তো এই কাজটি এভাবে করতে হয় বা এভাবে আসলে সাজাতে হবে। তো এখানে অনেক ডিজাইনের ফিউচার ফটো পেয়ে যাবা। তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের ফিউচার ফটো থাকবে। তো আমি একটি ওয়েবসাইট থেকে দেখালাম, এছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে তোমরা ইউজ করতে পারো চাইলে। তো এখানে আরও বেশ কয়েকটি ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ফিউচার ফটো অ্যাড করতে পারবা। তো এখানে স্যাম্পল বা এক্সাম্পল হিসেবে কিছু তারা দিয়ে রাখছে, সেগুলো অনুযায়ী কিন্তু এখানে সেই ফিউচারের ফটোর খণ্ড খণ্ড অংশগুলো দেওয়া হয়েছে। তো আমি অ্যাটলিস্ট যেটা ডাউনলোড করলাম সেইটা মূলত আগে দেখানোর চেষ্টা করি। তো এটা মূলত ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। তো ডাউনলোড ফোল্ডার চলে আসছে। তো এটা আমাদেরকে জোড়া দিয়ে আসলে ওপরে যে আমি প্রথমে যেটা দেখালাম এরকমটা করতে হবে। তো এরকমটা করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ফেসবুকে যেতে হবে। তো ফেসবুকে যাওয়ার পরে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারেন যে আপনার ফেসবুকটা আসলে লক আছে কিনা। আসলে যদি লক প্রোফাইল থাকে তাহলে কিন্তু এটা করতে পারবেন, যদি লক প্রোফাইল না থাকে তাহলে কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফিউচারের ফটোগুলো সেগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে আছে। তো এটা আমি করেছিলাম। তো লেস দেন আমাকে যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে আপনাদের এই যে 3 ডট নামে যে অপশনটি আছে এখান থেকে ক্লিক করে লক প্রোফাইল করে দিতে হবে। তো লক প্রোফাইল করে দিলে কিন্তু আপনাদের ফিউচারের ফটোগুলো আপনার হচ্ছে যেটা সিস্টেমে আমি দেখালাম এরকম একটা ঘর সিস্টেমে চলে আসবে। এখানে টোটাল 9টা ঘর থাকবে, সেই ঘরগুলোতে আপনি একটার পর একটা সেট করে দিতে পারবেন। তো এটা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস, সেই অফিসিয়াল অ্যাপসটাতে কাজটা বেটার হয়। তো ফেসবুক আমার এটা লাইট, তো এই লাইটটাতে আসলে মূলত এই কাজটা পসিবল না। তো আপনারা অবশ্যই ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি সেটা দিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ফেসবুক স্টাইলিশ ফটো ইউজ করে আপনার প্রোফাইলটাকে আরও আকর্ষণীয় করতে পারবেন। তো এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। তো আশা করছি সকলেই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।